সুগি 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 মানে কি? সুগি মানে মাথা নত করা। সুগি মানে মাথা নত করা। যারা দেখবেন পৃথিবীতে সৃষ্টিকর্তার কাছে মাথা নত করে তারাই সুখী। আপনি যদি ভাই সৃষ্টিকর্তার উপর বাড়াবাড়ি করেন তাহলে আপনি কিন্তু শয়তান হয়ে যাবেন, কিন্তু আপনি প্রকৃত সুখী হবেন না। কিন্তু আশা করি আপনারা ভালো আছেন। তো আজ থেকে আমাদের ফ্রি ক্লাস হবে, তো অবশ্যই আপনারা আমাদের ক্লাসে অ্যাটেন্ড থাকবেন। তো ক্লাসটি হবে নতুন বইয়ের আন্ডারেই হবে, ঠিক আছে? তো আর আমরা শব্দগুলো দেখাবো টেকনিকের মাধ্যমে। আপনারা শব্দগুলো কভার করে রাখবেন। আর যারা পিছিয়ে পড়বেন সমস্যা নয়, আমাকে দিনে নক দিবেন, আমি তাহলে আপনাদেরকে স্পেশাল ক্লাস পুনরায় আবার দেব। আর যারা আরও পিছিয়ে থাকবেন তাদেরকে ক্লাস দেবো, সমস্যা নাই। তারা আমাকে এক্সট্রা আবার নক দিবেন দিনের 2টার পর, তারাও ক্লাস পাবেন, সমস্যা নাই। যাই হোক, আমরা আজকে বেশি কথা বলবো না, আমরা ক্লাসে যাচ্ছি। তো দেখেন প্রথম অধ্যায়ের এটা দেখেন, সুগি 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 মানে কি? সুগি মানে মাথা নত করা। সুগি মানে মাথা নত করা। যারা দেখবেন পৃথিবীতে সৃষ্টিকর্তার কাছে মাথা নত করে তারাই সুখী। আপনি যদি ভাই সৃষ্টিকর্তার উপর বাড়াবাড়ি করেন তাহলে আপনি কিন্তু শয়তান হয়ে যাবেন, কিন্তু আপনি প্রকৃত সুখী হবেন না। কিন্তু যাই হোক, আমরা ওই ধর্মের দিকে যাব না, আমরা টেকনিকের মাধ্যমে পড়ব। এই টেকনিকের মাধ্যমে পড়লে শব্দটা বেশি দিন মনে থাকবে। আচ্ছা, সুখী মানে কি? মাথা নত করা। তাহলে টেকনিকটা কি? যারা সৃষ্টিকর্তার কাছে মাথা নত করে তারাই কিন্তু প্রকৃত সুখী। বুঝতে পেরেছেন? আশা করি মনে থাকবে, খাতায় ওঠান। এবং এটা টেকনিকের মাধ্যমে পড়বেন। আপনি যদি টেকনিকের মাধ্যমে পড়েন আপনার এই পড়াটা বেশি দিন মনে থাকবে, পড়িয়াতে গেলেও ভুলবেন না, আজ জীবনে ভুলবেন না। তো দেখেন, এটা হলো খুফাদা। খুফাদা মানে কি? বাঁকা করা। খুফাদা মানে বাঁকা করা, মানে কি? মিউট রাখেন, সবাই মিউট রাখেন, সবাই মিউট রাখেন। যারা পিছিয়ে পড়বেন সমস্যা নাই, দুপুরে নক দিবেন, আমি আপনাদেরকে যেটা শিখতে চান সেটাই শেখাবো। এখানে গ্রামার আছে, ঠিক আছে? এখানে সকল গ্রামার আমার কাছে আছে। আমি পিডিএফ আপনাদেরকে দিয়ে দিছি, আবার দেবো নি, ঠিক আছে? এক্সাম্পল সহ দেওয়া আছে, চাপ নেওয়ার কোনো কারণ নাই। তো দেখেন, খুফাদা মানে কি? বাঁকা করা। খুফাদা মানে বাঁকা করা। দেখবেন কোনো কাজ সোজা করার চেয়ে মানুষ বাঁকা করতেই ভালোবাসে। মানে কি? একজন আরেকজনের ভালো বেশি চায় না, অনেকেই আছে। বেশিরভাগ মানুষই মানে কি একজন আরেকজনের ভালো চায় না, ঠিক আছে? তো বাঁকা করে দেবে, মানে ভালো কিছু করে দিতে পারবে না। তো খুফাদা মানে কি? বাঁকা করা। তো খুব বাঁকা করতে পারে, মানে খুব বাঁকা করতে পারে, ভালো করতে পারে না, তো খুব পারে বাঁকা করতে। তো খুফাদা মানে কি? বাঁকা করা। মনে থাকবে? হ্যালো, খুফাদা মানে বাঁকা করা। খুফাদা মানে বাঁকা করা, মানে খুব বাঁকা করতে পারবে, ভালো করতে পারবে না। তো আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? ও আচ্ছা, ধন্যবাদ। খাতায় উঠান ভাই, টেকনিকের মাধ্যমে পড়েন, কাজে লাগবে। তো খুফাদা মানে কি? বাঁকা করা। তো খুব বাঁকা করতে পারে, সোজা করতে পারে না, এটা হলো টেকনিক, ঠিক আছে? টেকনিকের মাধ্যমে পড়লে বেশি দিন মনে থাকে ভাই, কষ্টটা আপনার 80% লাঘব হবে, দূর হয়ে মানে চলে যাবে একদম। তো এবার দেখেন, খুবদা। খুবদা মানে কি? পুড়িয়ে খাওয়া। খুবদা মানে পুড়িয়ে খাওয়া। তো ছেলেবেলে অনেক কিছু পুড়িয়ে খায়, যেমন পোড়া মুরগি, তারপর পোড়া মাছ, আগুনে কি ঝপসিয়ে খায়, তাই না? এটা কিন্তু খুব খায়। তো খুবদা মানে কি? পুড়িয়ে খাওয়া বা আগুনে ঝপসিয়ে খাওয়া। তো পুড়িয়ে খাওয়া। খুবদা মানে খুব খায়, ছেলে পেলে খুব খায়, এটা ওই বাঁকা করতে পারে আর খুবও খায়। তো আশা করি এই 2-3টা মনে থাকবে। নেক্সট নাম্বার দেখেন, সাংদেবাং। সাংদেবাং মানে কি? প্রতিপক্ষ। সাংদেবাং মানে কি? সাংদেবাং মানে প্রতিপক্ষ। সাংদেবাং মানে প্রতিপক্ষ। ধরেন আপনার বিপরীতে আরেকজন, ধরেন আপনি এমপিতে দাঁড়াইছেন, আপনার বিপরীতে আরও একটা লোক এমপিতে দাঁড়াইছে। তো সাংদেবাং মানে কি? প্রতিপক্ষ। ধরেন আপনি ওই আওয়ামী লীগের প্রতীক নিয়ে দাঁড়াইছেন, আরেকজন কি বিএনপির প্রতীক নিয়ে দাঁড়াইছে, ও কিন্তু আরেকজনের কি একজন আরেকজনের প্রতিপক্ষ, সেটাই। তো সাংদেবাং মানে কি? প্রতিপক্ষ। তো আওয়ামী লীগ বিএনপি এগুলো বলা ভুল হয়ে গেল, এগুলো বলা যাবে না, আমরা রাজনীতি করতেছি না, আমরা পড়তেছি, তাই না?
তো সাং দেবাং মানে কি প্রতিপক্ষ। তো টেকনিকটা কি, সাং দেবাং প্রতিপক্ষর বাড়ি ভাঙ, এটা ভাই টেকনিক। এগুলো কিন্তু বাস্তব জীবনের সাথে এই পড়ার কোনো মিল নাই, ঠিক আছে। ওই অন্যজনের বাড়ি ভাঙবেন না, ঠিক আছে, অন্য কোনো অন্যায় কাজ করা যাবে না। তো আমরা এগুলো মুখস্থ করতেছি যাতে করে আমাদের কষ্টটা অনেকাংশে লাঘব হয়। তো সাং দেবাং মানে কি প্রতিপক্ষ, সাং দেবাং, সাং দেবাং এগুলো কিন্তু প্রথম অধ্যায়ের শব্দ, ঠিক আছে। সাং দেবাং মানে কি প্রতিপক্ষ, সাং দেবাং প্রতিপক্ষ, সাং দেবাং প্রতিপক্ষর বাড়ি ভাঙ, মনে থাকবে। আমি কিন্তু ধরবো ভাই আপনাদেরকে, ক্লাস শেষে ক্লাসের পরে ক্লাসে মুখস্থ দিতে হবে, ঠিক আছে। তো সাং দেবাং মানে কি প্রতিপক্ষ, সাং দেবাং প্রতিপক্ষর বাড়ি ভাঙ। তো এটা টেকনিক, এগুলো বাস্তব জীবনের সাথে কোনো মিল নাই, ঠিক আছে। তো আমরা ক্লাস নিচ্ছি, আমরা মাঝে মাঝে রাজনীতির গল্প, সব গল্পই করব, ঠিক আছে, সাথে আমাদের পড়াটাও হয়ে যাবে। এর দেখেন ছনগিয়ং হাদা, ছনগিয়ং হাদা মানে কি সম্মান, ছনগিয়ং হাদা মানে সম্মান। যদিও এটার টেকনিক নাই, তো আপনারা যদি পারেন টেকনিক অবশ্যই এটা কিন্তু লেখা রাখবেন, ঠিক আছে, খাতায় লেখা রাখবেন। সাং দেবাং মানে প্রতিপক্ষ, আর ঝনগিয়ং হাদা মানে কি সম্মান। এই দেখেন হুনদুলদা, হুনদুলদা মানে কি ঝাঁকুনি, হুনদুলদা মানে ঝাঁকুনি, হুনদুলদা। মনে করেন একটা মেয়ে কানে দুল দিছে, দুল পড়তেছে, ঠিক আছে, তো আপনি ওখানে যদি ঝাঁকি দেন তাহলে দুলটা কি কানে ওর লাগবে, সেই জন্য বলতেছে হুনদুলদা মানে কি ঝাঁকুনি, হুনদুলদা মানে ঝাঁকুনি। তো বলতেছে হুন, ও না ঝাঁকি দিস না, আমি কানে পড়তেছি দুল, হুন ঝাঁকি দিস না, আমি, তুই আমার কথা হুন, তুই আমার কথা শুন, আমাকে ঝাঁকি দিস না, হুন ঝাঁকি দিস না, আমি কানে পড়তেছি দুল। হুনদুলদা মানে কি ঝাঁকুনি, হুনদুল, হুনদুল, হুন তুই আমার কথা শুন, আমি কানে দুল পড়তেছি, তুই ঝাঁকি দিস না, হুন ঝাঁকি দিস না, আমি কানে পড়তেছি দুল। হুনদুল, হুনদুল মানে কি ঝাঁকুনি, হুনদুল মানে ঝাঁকুনি। আশা করি এটা মনে থাকবে টেকনিকের মাধ্যমে। ভাই খাতায় উঠান, আমি কিন্তু আপনাদেরকে এই শব্দ অর্থগুলো লেখার জন্য সুযোগ দিচ্ছি, ঠিক আছে। যদি খাতায় লিখতে না পারেন তো আমাকে বলবেন যে দাদা লেখা হয়নি, আমি যেহেতু হিন্দু মানুষ, ঠিক আছে, আমাকে দাদা বললে আমি খুশি হব। এবার দেখেন দুল, দুল মানে কি, থুল মানে কি উত্তোলন বা তোলা, থুল মানে কি উত্তোলন বা তোলা। আরেকটা আছে সোনা, সোনা, ঠিক আছে, তিনটা শব্দ আছে, দুইটা শব্দ আছে। যেটাকে উত্তোলন বলে সেটাকে তোলা বলে, জানেন তো, তাই না। তো থুল মানে কি তোলা বা উত্তোলন করা বা সোনা। তো তো আমরা প্রথমে এটাই পড়ি, থুল, থুল মানে কি তোলা বা উত্তোলন করা, তুল, তুল, থুল, থুল, থুল সব তুল, থুল সব তুল মানে সব কিছু তুই তোল, থুল সব কিছু তুল, থুল এখান থেকে নিচে যা যা আছে সব ছাদে তোল, একদম নিচতলা থেকে, থুল সবগুলো তুল, থুল সবগুলো তোল, ঠিক আছে। থুল মানে কি উত্তোলন করা, উত্তোলন, থুল হাদা মানে উত্তোলন করা, যেহেতু এখানে হাদা নাই তাহলে কি হবে উত্তোলন। এবার দেখেন সাং গোয়ানপস, সাং গোয়ানপস বা সাং গোয়ানপসয়, সাং গোয়ানপসয় মানে কি কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। তাহলে দাড়িটা কেটে দেই, এখানে একটা অবলিক চিহ্ন দিয়ে দিই, হ্যাঁ, তাহলে কি বললাম দাঁড়িয়ে দেওয়ার দরকার নাই, দাঁড়িয়ে ভেজাল করবে। আচ্ছা, তো কি বললাম সাং গোয়ানপস, সাং গোয়ানপস অথবা সাং গোয়ানপসয় মানে কি সাং গোয়ানপসয় কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। মানে ধরেন কোনো একটা সমস্যা হয়েছে, আপনি বলতেছেন লাগলো কি সমস্যা হয়েছে কি, বলতেছেন না সাং গোয়ানপসয় কোনো ব্যাপার না, সমস্যা নাই, এরকম অনেকটা খ্যানসানাইয়ের মতো। আচ্ছা দেখেন খং জগিন, খং জগিন মানে কি পাবলিক বা সাধারণ বা আমজনতা, খং জগিন, খং জগিন এটার টেকনিক নাই, অবশ্যই আপনারা যদি পারেন টেকনিকটা লিখে রাখবেন। খং জগিন, খং জগিন মানে কি পাবলিক বা সাধারণ মানুষ বা আমজনতা, যেমন আমরা সাধারণ মানুষ না, এটাই। দেখেন নেক্সট নাম্বার সাংওয়াং, সাংওয়াং মানে কি পরিস্থিতি, সাংওয়াং, সাংওয়াং মানে পরিস্থিতি, সাংওয়াং মানে পরিস্থিতি। যদি বুঝতে না পারেন বাচ্চিমগুলো কখন কোথায় উচ্চারণ মানে কীরকম হয়, আমি দুপুর দুইটায় ক্লাস দিব, ঠিক আছে।
আপনারা ক্লাসে অ্যাটেন্ড থাকবেন, ঠিক আছে? আর ক্লাসগুলো রেকর্ড থাকবে, অবশ্যই কোনো কারণে ক্লাসে অ্যাটেন্ড না থাকতে পারলে রেকর্ডগুলো দেখে নেবেন। তো সাং সাং ওয়াং মানে কি? পরিস্থিতি। সাং ওয়াং মানে পরিস্থিতি। এটারও টেকনিকটাই অবশ্যই আপনারা খাতায় লিখে রাখেন, যদি পারেন লিখে রাখেন, ঠিক আছে? সাং ওয়াং মানে পরিস্থিতি। এটাও দেখেন, নেক্সট নাম্বার কোথায় গেল? ফান্সি। ফান্সি ফান্সি মানে সমর্থন, সমর্থন। ফান্সি 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 মানে সমর্থন। এটারও ভাই টেকনিক হবে না, ফান্সি। যদি পারেন আপনি আমাকে বলতে পারেন, আমি নিজেও আপনার টেকনিকটা লিখে রাখতে পারি, সমস্যা নেই এখানে। ফান্সি মানে সমর্থন, ফান্সি। আমার এলাকায় বুঝলেন, আমাদের বাড়ি বগুড়া, একটা সোর্স ছিল, তো বলতো যে তোরা যদি আমাকে ভোট না দিস, তোর বাড়ি থেকে গরু ছাগল এগুলো চুরি করে নিয়ে আসবো রাত্রে। সেজন্য কী করতো জানেন? চোরকে ভোট দিত, ভোট দিয়ে ওই মেম্বার বানাইতো, চেয়ারম্যান বানাইতো, ঠিক আছে? যাই হোক, এগুলো আগে ছিল, এখন আর নাই। তো যদি আমরা এটা ফলো করে দেই, তো ফানছি তোদের সমর্থন বা ভোট না পাইলে তোদের বাড়িঘর আমি কি ভাঙছি বা লুটপাট করছি বা চুরি করছি, এরকম দিয়ে লেখে রাখেন, তাহলে মনে থাকবে। তো ফানছি মানে কি? সমর্থন, সমর্থন। ওই সমর্থন করা, ভোট দেওয়া একই কথা ভাই। ফানছি ভোট না পাইলে তোদের বাড়িঘর একদম ভাঙিয়ে ফেলাইছি, এইরকম লেখা রাখেন, ভালো হবে। ফানছি সমর্থন না পেলে তোদের বাড়ি ঘরে একদম ভাঙিয়ে ফেলে দেবো, মানে ভাঙছি মনে করেন, এরকম। তো আমার বাড়ি বগুড়া, ঠিক আছে? আমি বগুড়ার সন্তান। তো আমার কথার টান একটু বগুড়ার মতোই হবে ভাই, এটা স্বাভাবিক, ঠিক আছে? 1 মিনিট। আর যেটাই করেন পড়াটা মনোযোগ সহকারে করেন, ঠিক আছে? সময় কম পাবেন, বেশি পাবেন না, ঠিক আছে? যদি মনোযোগ সহকারে পড়েন, টেকনিকের মাধ্যমে পড়েন, তাহলে কোনো সমস্যা হবে না আশা করি। খুব দ্রুত অল্প সময়ের মধ্যে আপনারা পড়ার কভার করতে পারবেন। এবার দেখেন, থামান। থামান মানে কি? কিন্তু। এখানে যদি মান থাকতো, মান মানে কি? 10,000, 10,000, ঠিক আছে? তো এখানে থামান মানে কি? কিন্তু। থামান মানে কিন্তু। দেখেন নেক্সট নাম্বার, সেরু। সেরু মানে কি? থাকা বা অবস্থান করা। সেরু মানে থাকা বা অবস্থান করা। সেরু থাকা বা অবস্থান করা। নেক্সট নাম্বারটা দেখেন, সেরু থাকা বা অবস্থান করা। এটা দেখেন, ফিজন মুন সুই অফ। ফিজন মুন সুই অফ। ফিজন মুন সুই অফ মানে কি? অপেশাদার চাকরি বা অনভিজ্ঞ। আপনারা যে কোরিয়াতে যাবেন, আপনারা কিন্তু অপেশাদার হবেন, ঠিক আছে? অনভিজ্ঞ। তো তো ফিজন মুন সুই অফ, এটা হলো কি? অপেশাদার চাকরি, ঠিক আছে? এটা হলো E9 ভিসা, E9 ভিসা, ঠিক আছে? যখন আপনাদের অভিজ্ঞতা বাড়বে কোরিয়াতে যাওয়ার পর, তখন আপনারা কিন্তু ভিসার ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ করতে পারবেন। এবার দেখেন নেক্সট নাম্বার, ওই গুকিন সং মানে কি? ওই গুকিন মানে সং মানে বিদেশিদের অফিস। ওই গুকিন সং মানে বিদেশিদের অফিস। আমাকে প্রচুর ঠান্ডা লাগছে, বুঝলেন? এতটা ঠান্ডা লাগছে, মানে কি বলবো, নিঃশ্বাস দিতে মনে হয় কষ্ট হচ্ছে, এরকম। যাই হোক, আপনাদের জন্য আছি, সবসময় থাকবো। আপনারা যদি কন্টিনিউ থাকেন, তো এই ক্লাসগুলো আমাদের ফেসবুকে, ইউটিউবে যাবে, ঠিক আছে? ক্লাসগুলো পাবেন। তো এবার দেখেন, সেরু ঝাঁকিয়ক। সেরু ঝাঁকিয়ক মানে কি? সেরু সেরু ঝাঁকিয়ক মানে ওই বসবাসের অবস্থা। সেরু মানে কি? ওই বসবাস বা থাকা। আর ঝাঁকিয়ক মানে কি? অবস্থা। টেকনিক নাই, এটা মুখস্থ করে রাখেন ভাই, একটু কষ্ট করে। দেখেন নেক্সট নাম্বার, স্যাং ফিল ফুপ। স্যাং ফিল ফুপ মানে কি? নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। স্যাং ফিল ফুপ বা পুরাতন বই যেটা ছিল, স্যাং হোয়াল ফুপ। স্যাং হোয়াল ফুপ
যেটা পুরাতন বই ছিল, ঠিক আছে। এটা নতুন বই, এটা পুরাতন বই, ঠিক আছে। তো স্যাং ফিল ফুম আর একটা ছিল পুরাতন বই যেটা স্যাং ওয়াল ফুম, দুটো মানে একই, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, ঠিক আছে। নেক্সট নাম্বার দেখেন ঝন দান জি, ঝন দান, আমাদের ক্লাসগুলো রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, আমাদের ক্লাসগুলো রেকর্ড হচ্ছে। দেখেন ও ঝন দান জি, ধন দান জি মানে কি, ওই যে বিজ্ঞাপন পেপার বা লিফলেট পেপার বা লিফলেট। ঝন জান জি, ঝন জান জি মানে কি লিফলেট। এক মিনিট ভাই, তোমার একটা ফোন আছে। হ্যালো বাবা, হ্যালো হ্যালো, তো ঝন দান জি মানে কি লিফলেট, লিফলেট লিফলেট বোঝেন না, বিজ্ঞাপন পেপার, সেটাই। তো ধন জান জি লিফলেট। আচ্ছা লিফলেট আমি বুঝাই, বিজ্ঞাপন পেপার যারা বোঝেন না সমস্যা নাই, লিফলেট আমি দেখাই, নেটে দেখাই। কপি কপি কপি, ব্রাউজার, লিফলেট, লিফলেট, সমস্যা নাই, আমরা এক্সাম্পল সহ দেখাবো, ঠিক আছে। এই যে যেমন এই যে ভর্তির বিজ্ঞাপন, এই যে ভর্তির বিজ্ঞাপন, ঠিক আছে, এই যে মাদ্রাসার বিজ্ঞাপন, ঠিক আছে, বা যে কোনো বিজ্ঞাপন হতে পারে, রেস্টুরেন্টের বিজ্ঞাপন হতে পারে, ঠিক আছে, বইয়ের বিজ্ঞাপন হতে পারে, এটাকে বলে লিফলেট। তো ঝন দানজি, ঝন দানজি মানে কি লিফলেট, ধন দানজি লিফলেট বিতরণ করেছে। ধরেন আপনার একটা দায়িত্ব ছিল লিফলেট বিতরণ করা, সেই বিতরণ আপনি করেছেন। ঝন দানজি লিফলেট বিতরণ করেছে, ঝন দানজি লিফলেট বিতরণ করেছে। আচ্ছা যাও। ঝন দানজি মানে কি লিফলেট, ধন দানজি মানে কি লিফলেট, ধন দানজি লিফলেট বিতরণ করেছে। ভাই মনে থাকবে? কার কার মনে থাকবে না বলেন দেখি, মনে থাকবে কার কার, কে কে আছেন ভাই? যাই হোক, আশা করি আপনাদের মনে থাকবে, ঠিক আছে। তো আমরা টেক্সট বুক পড়ানোর আগে ধরেন 2টা অধ্যায়ের শব্দত মুখস্থ করে দিলাম, পরে আবার 2 অধ্যায় পড়াইলাম, ঠিক আছে, অথবা 1 অধ্যায়ের শব্দগুলো দেখাইলাম, পরে 1 অধ্যায়টা পড়াইলাম, এইভাবে আমরা এগিয়ে আসবো। আর গ্রামারগুলোও দেখাবো। যারা পিছিয়ে পড়বেন তাদের ক্লাসগুলো এক্সট্রা ক্লাস দেবো, সেটা দুপুর 2টার সময়, ঠিক আছে। আমাকে নক দেবেন সরাসরি, ঠিক আছে। আমার নাম এচ শান্তরাজ, ঠিক আছে। তো আপনাদের ক্লাস একদিন একজন নেবে, ঠিক আছে, সমস্যা হবে না আশা করি, ওইভাবে বলে দেবো। কোথায় গেল লিফলেট বিতরণ? হ্যাঁ, ঝন দানজি মানে কি লিফলেট, ধন দানজি লিফলেট বিতরণ করেছে। টেকনিকটা কি? ধন দানজি লিফলেট বিতরণ করেছে। তো আমরা কোনো একটা বিজ্ঞাপন পেপার সেটা বিতরণ করেছি। এবার দেখেন থং হ্যাঁ, থং হ্যাঁ মানে কি থং হ্যাঁ, থং হ্যাঁ, থং হ্যাঁ মানে মাধ্যমে, থং হ্যাঁ মানে মাধ্যমে, এটা মুখস্থ করে নেবেন, ঠিক আছে। এবার দেখেন সুসন হাদা, সুসন হাদা, সুসন হাদা মানে সুপারিশ করা, সুসন হাদা মানে সুপারিশ করা। তো আমাদের গ্রুপে একজনের নাম সুজন, সুজন কি করে? সুপারিশ করে। সুজন কি করে? সুপারিশ করে। তো সুজন হাদা, সুচন হাদা, সুচন হাদা মানে সুপারিশ করা, সুচন হাদা মানে সুপারিশ করা। কোথায় গেল? হ্যাঁ, সুসন হাদা মানে সুপারিশ করা, সুচন হাদা মানে সুপারিশ করা। তো সুপারিশ কি করে? ওই সুজন সুপারিশ করে। দেখেন এবার দেখেন হ্যাংসা, হ্যাংসা মানে কি ঘটনা, হ্যাংসা, হ্যাংসা মানে ঘটনা, মানে কি অনেকে হ্যাং হয়ে গেছে, মানে কোনো একটা ধরেন কোনো একটা জায়গায় অঘটন ঘটেছে, লোকেরা হ্যাং হয়ে গেছে, হ্যাংসা মানে কোনো একটা ঘটনা ঘটার কারণে হ্যাং হয়ে গেছে, হ্যাংসা। হ্যাংসা মানে কি ঘটনা, হ্যাংসা মানে কি ঘটনা, হ্যাংসা মানে ঘটনা, হ্যাংসা মানে কি ঘটনা। এবার দেখেন নেক্সট নাম্বার ঝঙ্গি জক, ঝঙ্গি জক মানে কি? ঝঙ্গি জক মানে নিয়মিতভাবে, ঝঙ্গি জক। যারা মিউট নাই তারা মিউট করে রাখেন ভাই, কোনো কিছু বলার লাগলে সেটা আনমিউট করে বা মিউট করে আমাকে বলবেন, ঠিক আছে।
কোনো কিছু বলার প্রয়োজন হলে সেটা আনমিউট করে বলবেন। তো ঝঙ্গি জং, ঝঙ্গি জং মানে কি নিয়মিতভাবে, ঝঙ্গি জং মানে নিয়মিতভাবে, ঝঙ্গি জং মানে নিয়মিতভাবে বা কি প্রায় বা মাঝে মধ্যেই, ঝঙ্গি জং। ঝঙ্গি দেখেন এখানে কি ঝঙ্গি, ঝঙ্গি জং। আমাদের দেশে কিন্তু এই শেখ হাসিনার টাইমে, মানে শেখ হাসিনা সরকারের টাইমে কিন্তু কী ছিল, জঙ্গি ছিল। জঙ্গি ছিল না ছিল সেটা আমরা জানি না, তবে সরকার বলতো জঙ্গি আস্তানা পাইছে, সেখানে কী করতো তারা অপারেশন চালাইতো, ঠিক আছে। তো আমরা এই শব্দ অর্থ মুখস্থ করার জন্য এগুলো বলতেছি, ঠিক আছে। তো ঝঙ্গি জং মানে কি নিয়মিতভাবে। তো হাসিনের টাইমে ওই মাঝে মধ্যে মাথা সারা দিত কে, জঙ্গি, ঝঙ্গি জং, ঝঙ্গি এই ঝঙ্গি জং, ঝঙ্গি জং মানে নিয়মিত হবে বা মাঝে মধ্যেই। তো হাসিনের টাইমে মাঝে মধ্যে মাথা সারা দিত কে, জঙ্গি, ঝঙ্গি জগ। হাসিনের টাইমে মাঝে মধ্যে মাথা সারা দিত কে, জঙ্গি, জঙ্গি সংগঠন। বুঝতে পেরেছেন? ঝঙ্গি নিয়মিতভাবে বা মাঝে মধ্যে মাথা সারা দিত কে, জঙ্গি। ওকে, মনে থাকবে ভাই। এগুলো আমরা মুখস্থ করার জন্য বলতেছি, আর বাস্তব জীবনের সাথে কোনো মিল নাই, ঠিক আছে। এবার দেখেন ঝেগং হাদা, ঝেগং হাদা মানে কি, ঝেগং হাদা মানে অফার প্রদান করা, ঝেগং হাদা, ঝেগং হাদা, ঝেগং হাদা মানে অফার প্রদান করা, ঝে গং হাদা মানে কি অফার প্রদান করা বা প্রদান করা। ওই যে জুতা মানে দেওয়া, এটা কিন্তু সমর্থ শব্দ হিসেবে কিন্তু এটা বুঝতে পারে, ঠিক আছে। তো ফিসুত মাল হিসেবে বুঝতে পারে। ভাইজানে যে দেখো প্রদান করা না, হ্যাঁ প্রদান করা, হ্যাঁ প্রদান করা বা অফার প্রদান করা, ঠিক আছে। যেখং হাদা মানে কি অফার প্রদান করা বা প্রদান করা। তো অফার প্রদান করে দোকানদার দাদা, টেকনিকটা কি বললাম, যেখং হাদা অফার প্রদান করে দোকানদার দাদা, দোকানদার দাদাই তো আমাদের অফার প্রদান করবে নাকি। তো যেখং হাদা অফার প্রদান করে দোকানদার দাদা। যারা যাদের বাড়ি বগুড়ায় তারা জানেন ইদানিং আগে, সরি ইদানিং মানে ইদানিং বলতে কি কয়েকদিন আগে বগুড়া পুলিশ প্লাজায় মাত্র 50 টাকায় একটা টি শার্ট দেওয়ার কথা ছিল। তাতে উৎসুক জনতা কী করছিল, আপনার ওই শোরুমের ভিতরে যেয়ে মানে কি অফারগুলো নিতে চাচ্ছিল, কিন্তু এতই লোক গেছে, পরে কি হয়েছে ওই দোকানের ভিতরে যে মানে কি বলবো আর লুট করার চিন্তা ভাবনা করছিল পাবলিক। এই হলো ব্যাপার স্যাপার। যাই হোক ওই অফার প্রদান কে করছিল, ওই হলো দোকানদার দাদা। ঝেকো হাদা অফার প্রদান করে কারা, ওই দোকানদার দাদা। মানে বগুড়াতে যে ঘটনা ঘটেছিল আপনারা হয়তো টিভিতে দেখেছেন। তো ওখানে ধরেন অফার আছে 50 টাকা করে, ধরেন 2000 পিস গেঞ্জির বা টি শার্টের, সেটা মানে সেই বিপরীতে লোক গেছে ধরেন 10,000, 20,000, 30,000, 40,000, যার কারণে কি একটা জনবিস্ফোরণ হয়ে গেছিল ওখানে। যাই হোক এগুলো বললাম আপনাদেরকে এই শব্দগুলো মুখস্থ করার জন্য। তো যেখানে দাদা অফার প্রদান করে কে, দোকানদার দাদা। আজকে আপনারা নতুন আছেন, সমস্যা নাই, ক্লাসগুলো কন্টিনিউ করেন। এই ক্লাসগুলো দেখতে দেখতেই আপনাদের প্রতি ভালোবাসা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এখন হয়তো খারাপ লাগতেছে, আস্তে আস্তে আরও ভালো লাগবে ভাই, কারণ হয়তো আপনাদের নতুন আজকে। যাই হোক আমরা নেক্সটে যাই। থুকজং, থুকজং মানে কি নির্দিষ্ট কিছু, থুকজং মানে কি নির্দিষ্ট বা নির্দিষ্ট কিছু, থুকজং, থুকজং, ঠিক আছে, থুকজং। পরেরটা দেখেন সুগা, সুগা, সুগা মানে কি অতিরিক্ত, সুগা, 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 সুগা মানে অতিরিক্ত। এটা টেকনিক কি, তোর অতিরিক্ত সুগার কমা, সুগা, সুগা তোর অতিরিক্ত সুগার কমা, সুগা তোর অতিরিক্ত সুগার কমা। একদম কি ভাই ভালো টেকনিক, মুখস্থ হয়ে যাবে ভাই। সুগা বাচ্চাদের মতো চিল্লায় চিল্লায় পড়বেন, তাহলে মনে থাকবে, ঠিক আছে। 2-1টা ক্লাস আমরা লাইভে দেব, তাহলে ভালো হবে। তো কি বললাম, সুগা মানে কি অতিরিক্ত, সুগা তোর অতিরিক্ত সুগার কমা, সুগা মানে কি অতিরিক্ত। নেক্সট নাম্বার দেখেন সুগা ঝংব,
সুগা ঝংব মানে কি, ঝংব মানে তথ্য, সেটা আপনারা জানেন। সুগা ঝংব মানে কি, অতিরিক্ত তথ্য। সুগা ঝংব মানে কি, অতিরিক্ত তথ্য। দেখেন খাজন ছেফুম, খাজন ছেফুম মানে কি, গৃহস্থলী যন্ত্রপাতি মানে বাড়ির যন্ত্রপাতি যেগুলো বলে। টেকনিকটাই অবশ্যই আপনারা কভার করে নিন। হ্যাঁ, পুনমান, পুনমান মানে কি, পুনমান মানে কেবল, দুটা বিয়োগে কি হয়, প হয়, দুটা বিয়োগে প হয়। তো পুনমান মানে কি, কেবল বা শুধু। পুনমান, পুনমান, পুনমান কেবল বা শুধু, পুনমান কেবল বা শুধু। তো তারপরটা কোনটা, থাইয়াং হান, থাইয়াং হান মানে কি বিভিন্ন, থাইয়াং হান মানে বিভিন্ন। এটার টেকনিক কি লিখবেন, থাইয়াং, থাইয়াং হান বিভিন্ন জিনিসপাতি আন। তা কি লিখবেন, থাইয়াং হান বিভিন্ন জিনিসপাতি আন, থাইয়াং হান বিভিন্ন জিনিসপাতি তো এখানে আন। এবার দেখেন ঝাঁচিন মানে কি, নিজের, ঝাঁচিন মানে নিজের। দেখেন এটা ইরুও জিদা, ইরুও জিদা মানে কি, সম্পূর্ণ করা, ইরুও জিদা মানে সম্পূর্ণ করা, ইরুও জিদা মানে সম্পূর্ণ করা। ধরেন কোনো কাজ সম্পূর্ণ করতে হবে, শেষ করতে হবে, ও কাজ শেষ করার বাদ দিয়ে কী করতেছে, ইরুবিরু করতেছে মানে কি, মুখে ওই দাঁতের মধ্যে দাঁত দিয়ে কী যেন গিনিং করতেছে, মানে বকা দিচ্ছে এরকম। তো ইরুও জিদা মানে কি, সম্পূর্ণ করা। আর টেকনিক কী লিখবেন, ইরুবিরু না করে কাজ সম্পূর্ণ করা, ইরুও জিদা ইরুবিরু না করে কাজ সম্পূর্ণ করা। ঠিক আছে, তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকালও ক্লাস হবে, অর্থাৎ আমাদের ক্লাসগুলো কন্টিনিউ হবে। ঠিক আছে, আর ক্লাসগুলো রেকর্ড করা হবে, আপনারা খাতায় ওঠাবেন। সব শব্দই প্রায় আমরা টেকনিকের মাধ্যমে দেখাবো। যদি আপনারা থাকেন, আমিও কথা দিচ্ছি, আমিও আপনাদের সাথে শেষ পর্যন্তই থাকবো। ঠিক আছে, তো কথা আর বাড়াচ্ছি না। তো আরেকটা কথা বলে রাখি, যাদের একটু সমস্যা হচ্ছে বা পিছিয়ে আছেন, তাদের আরও একটা স্পেশাল ক্লাস দেবো দুপুর 2টার পর। আমাকে নক দেবেন সরাসরি। ঠিক আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই যে এটা আমার ছবি, আমার নাম শান্তরাজ। ঠিক আছে, নক দেবেন, অথবা ওই আমাদের যেখানে লেখা আছে সার্চ একাডেমি, ওখানে মেসেজ করলেও হবে, সমস্যা নেই। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আগামীকাল থেকে আরেকটা বিষয় বলে রাখি, যে মন চাচ্ছে না তবুও যেতে হয়। তো আগামীকাল থেকে আমরা কিন্তু এই শব্দার্থগুলো আপনাদেরকে ধরবো। ঠিক আছে, অর্থাৎ ক্লাসের পরে ক্লাসে কভার করে নেব। ঠিক আছে, তাহলে গুড নাইট, গুড নাইট, গুড নাইট। এ বন্ধ করে দে।